আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো আমরা যদি কেউ কাউকে তরিকার নাম জিজ্ঞাসা করি, আপনি কোন তরিকা বায়াত নিচ্ছেন, উনি বলে আমি চিশতিয়া তরিকা, নিজামিয়া অথবা আল সাবিরিয়ার নাম বলি। আবার কেউ বলে আমি কাদরিয়া তরিকা, আবার কেউ বলি আমি মুজাদ্দাদিয়া তরিকা, আবার আমরা কেউ বলি আমি নকশবন্দের তরিকা। আসলে কি এই চিশতিয়া এটা কোন তরিকার নাম নাকি প্রচলিত ভাষা? আসেন মীমাংসা করি। আমিও আগে আমার নামের পরে দিতাম সৈয়দ ফকির বাবুল সরকার আল চিশতি নিজামী, কিন্তু এখন একটু বোঝার জ্ঞান আমি পেয়েছি। আমি স্বপ্ন যোগে দেখেছি বলে যে এই তরিকার নাম চিশতিয়া না। তাহলে কি? নবীজি যখন এই ধরাধামে ছিলেন 1400 বা 1500 বছর আগে, তিনি 4টি তরিকা প্রচার করেছেন: শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। এই 4টি হলো তরিকা যখন নবীজি ছিলেন। শরীয়ত অর্থ হলো ইসলামী বিধান বা পথ, তরিকত অর্থ পথ, পদ্ধতি বা ধারা, হকিকত অর্থ হলো সত্য, বাস্তবতা, মারিফত অর্থ হলো জ্ঞান বা প্রজ্ঞা বা পথ। এখন নবীজি যখন ইহদাম ত্যাগ করলেন, নবীজি যখন বিদায় নিলেন, তার দায়িত্বভার দিলেন কাকে? হযরত মাওলানা আলী আলাইহিস সালামকে। তিনি নবীজি গাদিরে ঘুমে ১৬ লক্ষ সাহাবীর সামনে 8টা ওটের গদি একত্রিত করে সেই মঞ্চটা উঁচু করে নবীজি বললেন, অনেক বড় ইতিহাস আমি না বলি, ছোটখাটো মানে ছোট করেই বলি, ভিডিও অনেক বড় হবে। আমি তোমাদের মাঝে 2টি বস্তু রেখে গেলাম, আমি তোমাদের মাঝে 2টি ভারী বস্তু সাকালাইন রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো আমার আহলে বায়াত। তোমরা যদি এই দুটিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, তবে কখনো পথভ্রষ্ট হবে না। নবীজি থাকতে তরিকা ছিল 4টা। নবীজি যখন বিদায় নিলেন, যখন এই ভার মাওলানা আলী আলাইহিস সালামের উপরে অর্পণ করলেন, তখন নবীজি দিয়ে গেলেন 2টি বস্তু। কি? একটি হলো আল কোরআন, যার উপরে আল্লাহর নূর বর্ষিত, আরেকটি হলো নবীজির বংশধর আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই কথার প্রমাণ হলো সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফ 2438, সহিহ তিরমিজি শরীফ 3788, আর অনেক জায়গায় এসেছে এই হাদিসটি নাম্বার 11470, 23162, বিভিন্ন স্থানে এসেছে। সূরা শূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কি বলেছেন? নবী গো, আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদের মাঝে পৌঁছাইছি, যাহা কিছু দিছি আমার আল্লাহর তরফ থেকে, তার বিনিময়ে আমি কিচ্ছুই চাই না, একমাত্র আমার আত্মীয়ের সৌহার্দ্য ছাড়া, মানে আমার আত্মীয়ের ভালোবাসা ছাড়া, আমার আহলে বায়াতের ভালোবাসা ছাড়া আমি আর কিছুই তোমাদের কাছে চাই না। তো নবীজি বিদায় হজ বলে গেছেন আহলে বায়াতের কথা। কোরআনেও আল্লাহ বলেছেন আপনি এই কথা বলে দিন, তাতে আপনার পরিবারজনকে, আপনার আহলে বায়াতকে সকলে ভালোবাসে, বিশ্বাস করে মানে। আচ্ছা, এবার আসি চিশতিয়া তরিকার নামে, যে আমরা বলতেছি আল চিশতি নিজামী। হযরত
আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি সিরিয়া থেকে চিস্তে এসেছেন। এখানে এসে তিনি একটা খানকা প্রতিষ্ঠিত করেন। এই ধারাকে চিস্তি অঞ্চলের নামে পরিচিত করা হয়, তাই নাম হয় চিস্তিয়া তরিকা। সর্বপ্রথম হযরত আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি এই চিস্তান শহরে আইসা তিনি একটা খানকা প্রতিষ্ঠিত করেন। চিস্তান বা চিস্তিয়া শহরে আরো 5 জন বিখ্যাত ওলি বা আউলিয়ার জন্ম হয়েছে, যেনারা হলেন হযরত আহমদ আবদাল চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইয়াসুফ চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু আহমদ চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত কুতুবউদ্দিন মওদুদ চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি। এই দলিল হলো শিয়ারুল আউলিয়া লিখেছেন আমির খসরু বাবাজান। সেখানে আমার যেই আমরা এই তরিকতের চিস্তিয়া তরিকার প্রতিষ্ঠা যাকে ভাবি হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি, তাকেই ভাবি, কিন্তু এই চিস্তিয়া তরিকা প্রতিষ্ঠিত করেছেন আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, এবার আসি চিস্তিয়া কোনো তরিকার নাম না। চিস্তিয়া তরিকার সাজেরা: 1 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 হযরত আলী ইবনে আবু তালেব আলাইহিস সালাম, 3 হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, 4 হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, 5 হযরত ইমাম জয়নুল আবদিন আলাইহিস সালাম, 6 হযরত ইমাম মুহাম্মদ আল বাকির আলাইহিস সালাম, 7 হযরত ইমাম জাফর সাদিক, 8 হযরত ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম, 9 হযরত আলী রিজা আলাইহিস সালাম, 10 হযরত মারুফ কারুখি রাহমাতুল্লাহ আলাইহি, 11 হযরত শিরি সাকতি রাহমাতুল্লাহ আলাইহি, 12 হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, 13 হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, 14 হযরত আবু ইসহাক স্বামী চিস্তি, আমি যার কথা বলেছি, যিনি এই চিস্তিয়া তরিকাটা এই চিস্তান শহরে আইসা যিনি খানকা করে এই চিস্তিয়া প্রথম নাম দিয়েছেন তরিকার নাম। 15 হযরত আবু আহমদ আবদাল চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, 16 হযরত আবু মুহাম্মদ চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, 17 হযরত আবু ইয়াসুফ চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, 18 হযরত কুতুবউদ্দিন মওদুদ চিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, 19 হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা দেখেন, এই উপরের 4 জন যারা, তাদের বাড়ি ছিল চিস্তান শহরে, জন্ম ছিল চিস্তান শহরে, তাই তাদের নামের পাশে চিস্তি দিছে। কিন্তু আমার খাজা বাবা হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি, ওনার যিনি গুরু ছিলেন হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার নামের আগে পরে কিন্তু চিস্তি লেখা নাই, কারণ তিনার বাড়ি চিস্তান শহরে ছিল না। হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি, তাহার বাড়িও চিস্তান শহরে ছিল। এখন আপনি দেখেন, খাজা বাবার প্রধান ভক্ত হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, তার নামের পরে চিস্তিয়া লেখা নাই। তাহার ভক্ত, তাহার শিষ্য হযরত ফরিদউদ্দিন মাসুদ গঞ্জে শকর রাহমাতুল্লাহ আলাইহি, তার নামের পরও চিস্তি লেখা নাই। তার ভক্ত হযরত শেখ সৈয়দ মোহাম্মদ নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার নামের পরও চিস্তি লেখা নাই। হযরত তার ভক্ত হযরত আবুল হাসান ইয়ামিনউদ্দিন খসরু, আবার নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত ছিলেন, আমরা যারা ডাকি আমির খসরু, তার আসল নাম হযরত আবুল হাসান ইয়ামিনউদ্দিন খসরু।
আচ্ছা, কিন্তু বাবা শেখ ফরিদের আরেকটি ভক্ত ছিলেন, তার নাম ছিল হযরত মখদুম আলাউদ্দিন আলী আহমেদ সাবির কলবি রহমতুল্লাহ আলাইহ। এই খাজা বাবার পরে যাদের নাম এখানে উল্লেখ করা হলো, কিন্তু কারো নামের পরে চিস্তি লেখা নাই। কারণ কি? ওনাদের বাড়ি চিস্তান শহরে না। এখন যাদের বাড়ি চিস্তান শহরে তাদের নামের পরেই চিস্তি লেখা। এখন আমরা যারা বীরত্ব পেয়েছি বা প্রতিনিধিত্ব পেয়েছি, খলিফা হয়েছি, নামের পরে আমরা নাম দেই সৈয়দ ফকির বাবুল সরকার আল চিস্তি নিজামী। কারণ আমার বাড়ি কিন্তু চিস্তান শহরে না, আমার বাড়ি হলো মিল্কিহাটি। যদি তরিকা চিস্তিয়াই হয়, মানলাম চিস্তি আমরা বলি, তাহলে আমাদের এই চলা আমার এই তরিকত হলো পথ। এই পথ কিন্তু চিস্তান শহর পর্যন্তই শেষ না, তার উপরেও আরো 19 জন আল্লাহর প্রখ্যাত আউলিয়া আছে। তাহলে আমরা নামের পরে আল চিস্তি নিজামী দেই। কারণ কেন দেই? তরিকার নাম চিস্তিয়া, কিন্তু আসলে কি তরিকার নাম চিস্তিয়া? এই তরিকত দান করেছেন আমার রসুল, তাকে মাওলা আলীকে। আচ্ছা, তিনি দিয়ে গেছেন কাকে? মাওলা হাসান আলাইহিসসালামকে। মাওলা হাসান আলাইহিসসালাম যখন কারবালাতে উনি তাবু গাড়েন, মাওলা জয়নাল আবদিন অসুস্থ ছিলেন, সকলকে ঘর থেকে বাহির করে দিয়ে ঘরকে অন্ধকার করে ঘরের বাতি নিভিয়ে দিয়ে অনেকক্ষণ মাওলা হাসান আলাইহিসসালাম, মাওলা হোসাইন আলাইহিসসালাম মাওলা জয়নাল আবদিনের কানে কানে অনেকক্ষণ কথা বলেছেন, অনেকক্ষণ কথা বলেছেন। যখন নবীর বংশের সকলেই এই কারবালাতে শেষ হয়ে যান, তখন ক্ষমতা গেলেন মাবিয়া এজিদের হাতে, উমাইয়াদের হাতে। তারপরে মনে করেন এই জয়নুল আবদিন ইভাবা জানেন, এই যেই সাহাবিগুলা, নবীর সাহাবিগুলা এজিদের ভয়ে এই দামেস্ক বা মদিনা ছেড়ে, ইরাক ছেড়ে চলে গেছিলেন অনেক দূরে। যখন জয়নাল আবদিনের খোঁজ তারা পেলেন, তখন আস্তে আস্তে সকলে এসে তার সাথে একত্রিত হয়। সেখান থেকে সুফিবাদ, এই সুফি তরিকা প্রতিষ্ঠিত হয়। কিন্তু আসলে এই তরিকার মালিককে মাওলা আলী শেরে খোদা ইয়া হায়দারি। এখন আপনি নামের পরে আমরা চিস্তি দেই, কিন্তু আমি যার থেকে তরিকা নিছি, আমার যে গুরু আছে, আমি কি তার নামটা একবার দিয়েছি? আমার যে গুরু, যার থেকে আমি তরিক পেয়েছি, তার বাড়ির খবর না নিয়ে আমি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ওনাকে অনেক ভালোবাসি। তিনিও গুরু, তিনি একজন প্রখ্যাত আউলিয়া। ভারত উপমহাদেশে দয়াল খাজা বাবা, খাজা ওনার নাম না, খাজা একটা সম্মানসূচক অবস্থান। ওনার নাম হলো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। হযরত অর্থ জনাব, খাজা ধর্মের একটা, এই ধর্মের একটা কুরসি বা একটা আসনের নাম বা একটা পদের নাম। ওনার নাম অজরান হলো মঈনুদ্দিন। তার বাড়ি ছিল চিস্তান শহরে। চিস্তান শহরের চিস্তি কেরা? হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি। কিন্তু বড় পীর সাহেব এক বাক্যে বলেছিলেন, তুমি অন্যের গুরুকে যতই সুন্দর দেখো, যত কিছু করো, কিন্তু ওই সুন্দর গুরু, ওই ভালো গুরুকে দেখে তোমার গুরুকে তুমি ভুলে যেও না। তোমার গুরুর থেকে যেন তোমার চোখ না ফিরে। এই যুগে যুগে অনেক অলি, অনেক প্রতিনিধি দুনিয়াতে এসেছেন,
তার ভিতরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন অন্যতম একজন সাধক, অন্যতম একজন ওলি। কিন্তু ওনার নাম কেউ নেয় না, ওনাকে চিশতী বলতেন। যেরকম মিজানুর রহমান আজাহারি, ওনাকে সবাই আজাহারি বলে, গুণী লোক। তাই আমরা যেন একটু চিন্তা করি, কেউ অপরাধ নেবেন না। কারণ কথাগুলা আপনারা আগে বিবেচনা করবেন মাথায় দিয়ে, কথাটা কি সত্য না মিথ্যা। যদি ভুল হয়, কোথায় ভুল হয় আমাকে বলবেন যে এখানে ভুল আছে, আমি শুধরে নেব। হয়তোবা এই ভিডিওটা আমার সাথে অনেক জ্ঞানী গুণী লোকেরা দেখবেন, কিন্তু তারা যেন আমাকে একটু বুঝ দেন। যদি আমার ভুল হয়, তারা যেন আমাকে একটু বুঝ দেন। নবীজি রেখে গেছেন তরিকা দুইটা, একটা কোরআন, একটা আহলে বায়াত। যারা কোরআন আরবি বুঝেন, তারা আরবি মানেন, চলেন, সৌদি আরবের লোকেরা আহলে বায়াত বুঝেন না। আর আমরা যারা বাঙালি, আমরা আরবি বুঝি না, আমরা রসুলের আহলে বায়াত নিয়ে পড়ে আসছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী আলাইহিস সালাম, হযরত খাতুনে জান্নাত মা ফাতিমা আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম, হযরত হোসাইন আলাইহিস সালাম, হযরত জয়নুল আবদিন আলাইহিস সালাম, দয়াল বাবা মইজুদ্দিন শাহ। এই পর্যন্তই আসি। ধন্যবাদ। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। জয় গুরু, জয় গুরু।